আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দুইজন চাচা ছিলেন, একজন ছিলেন আমির হামজা, আরেকজন হচ্ছে আবু লাহাব। এই আবু লাহাব কি ঈমানদার নাকি কাফের? কথা বলতে হবে আমার সাথে, ঈমানদার নাকি কাফের? ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ভিতরে দেখতেছেন আবু লাহাবের সাথে তার কথোপকথন হচ্ছে। ডাক দিয়ে বলে, আবু লাহাব, তুমি তো মারা গিয়েছো, কবরে তোমার খবরটা কি? বলে, ভাই আব্বাস, ভাতিজা মুহাম্মাদের মিলাদে খুশি হয়েছি, কিন্তু সিরাতকে মানি নাই, বিশ্বাস করি নাই, তার উপরে ঈমান আনি নাই, অতএব কবরে যা হবার তাই হচ্ছে। কিন্তু শুনে রাখো রে আব্বাস, সপ্তাহে 7টা দিনের ভেতরে একটা দিন যখন সোমবার আসে, আল্লাহ তাআলা আমার কবরের আযাবকে হালকা করে দেয়, আর এই দুইটি আঙ্গুল আমি মুখের ভিতরে দিয়ে দেয়, ওই দুইটি আঙ্গুল থেকে আমার দয়াময় জান্নাতের শরাব আমার আঙ্গুল দিয়ে পান করিয়ে দেয়। শুনে রাখো রে আব্বাস, ভাতিজা মুহাম্মাদের মিলাদে জন্মে খুশি হয়ে দাসী সুহাইবা যখন আমাকে এই খবরটি দিয়েছিল, আমি সুহাইবাকে এত খুশি হয়েছিলাম, খবরটি শুনে মিলাদে খুশি হয়েছিলাম, বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এই দুইটি আঙ্গুল দিয়ে তাকে আমি মুক্তি করে দিয়েছিলাম, আজাদ করে দিয়েছিলাম। এই দুইটি আঙ্গুল ভাতিজার মিলাদে উৎসর্গ করার কারণে ওই 7 দিনের ভেতরে একটা দিন আমার কবরে আমি জান্নাতের শরাব পান করি, কবরের আযাব হালকা হয়ে যায়। আর ওই একদিনের জান্নাতের শরাব পান করার কারণে বাকি 6 দিনের আযাবের কথা আমি ভুলে যাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবেকের কানটি খুলে দিতে হবে। এই আবু লাহাব কাফের হয়ে বিশ্ব নবীর মিলাদে খুশি হয়ে যদি কবরে একটা দিনের জন্য জান্নাতের শরাব পায়, আমরা তো ঈমানদার, আমরা তো ওই নবীর ভালোবাসায় এই আয়োজন করেছি, তাহলে আমাদের জন্য কি কোনো পুরস্কার আছে না নাই? বড় নাকি ছোট? আরো জোরে, বড় নাকি ছোট? ভাইরা আমার মুসলমান ইকরাম, ওই কিয়ামতের কঠিন দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত যখন কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মিলাদুন নবীর ওসিলায় ওই আরশের নিচে বিশ্ব নবীর কদম মোবারকের নিচে জায়গা করে দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, পানির পিপাসায় যখন মানুষ কাতরাতে থাকবে, ঘামের দরিয়ায় সাঁতার কাটতে থাকবে, ওই কঠিন দিনে এই মিলাদে খুশি হওয়ার কারণে আমার নবীর হাত মোবারক থেকে কাউসারের পানি পান করিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। কি কাউসার, কি কাউসার! আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আবরাদু মিনাশ শাল, বরফের চাইতেও ঠান্ডা। ইশরাব লা তাজমাম বাদাহা আবাদা। একবার যার কণ্ঠনালীতে ঢুকবে, জান্নাতে ঢোকার পূর্বে আর কখনো সে পিপাসিত হবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার পুরস্কার দয়াময় কোরআনের ভিতরে বলেছেন, ও পৃথিবীর উম্মত, ও বান্দা, ওই যারা 24 পরগনার ভেতরে আব্দুল্লাহ আল মামুন সাহেবের জলসায় বসে আছে, ও আরশ বহনকারী ফেরেশতা, তোরা সাক্ষী থাক, ওদের জীবনের পেছনের সব গুনাহগুলি আমি মাফ করে দিলাম। কেমন ক্ষমাটি? সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 70, পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 4-5। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ দয়াময় বলছেন, ওদের পেছনের সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই জায়গাটা আমি নেকি দ্বারা ফিল আপ করে দিয়েছি। তার মানে হলো আপনার 50 কেজি গুনার কাজ ছিল, দয়াময় আল্লাহ বলছেন ওই 50 কেজি জায়গা ফাঁকা হয়ে গিয়েছে, ওই জায়গাটা আমি নেকি দ্বারা আমল নামা ফিল আপ করে জান্নাতি হিসেবে তোদেরকে ঘোষণা করে দিলাম। খুশি নাকি বেজার? কথা বলতে হবে আমার সাথে, খুশি নাকি বেজার? এই পুরস্কার দয়াময় আমাদেরকে দিয়ে দিয়েছেন, তাকে খুশি বিশ্বাস হয়। যদি বিশ্বাস হয়, ইবাদতের খুশি অন্তরে থাকে, তাহলেই তো মুমিন। ঠিক কিনা বলেন? বসতে পেরে খুশি তো ইনশাআল্লাহ। বিশ্বনবী তাই বলছেন, বসতে পেরে যদি ইবাদতের খুশি যার অন্তরে, সেই মুমিন। আর মুমিনের মর্যাদা কি সে ব্যাখ্যা তো আমি করব না, আমার নির্দিষ্ট একটা টপিকস আছে, আপনারা ইউটিউবে হয়তো দেখেছেন। সেই বর্ণনাটি মুমিনের গুরুত্ব কত, যেই কাবার দিকে 3টার দিকে তাকালেই সওয়াব। আন-নাজরাতু ইলা বাইতিল্লাহিল কাবা, 1 নম্বরে কাবা। এই কাবার দিকে আল্লাহ বলেন, বিশ্বনবী বলে, প্রতিদিন 120টি রহমত দয়াময় আল্লাহ এই কাবার উপর রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ শুধু একটু নজর করে, তাকে ওর থেকে 20টি রহমত দেয়।
যদি কেউ এর ভেতরে নামাজ আদায় করে তাকে দেওয়া হয় 40টি, যদি কেউ তওয়াফ করে সাথে তাকে দেওয়া হয় মোট 120টি। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, ও কাবা, জগতের সব মানুষ তোর দিকে তাকিয়ে তোকে সিজদা করে, তোকে জড়িয়ে জড়িয়ে জীবনের সকল কষ্টের কথা তোর সাথে শেয়ার করে, কিন্তু আমি বিশ্বনবী জবান দ্বারা বলতেছি, তোর কাবার দিকে যারা মুতাওয়াজ্জহ হয়েছে, তোর মতো তোর চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি মর্যাদা আমার আল্লাহর কাছে হাবশির একটা কালো গোলাম যদি একবার তওবা করে ঈমান গ্রহণ করে, আমার আল্লাহর কাছে তার মর্যাদা সবচাইতে বড়। ইমানদারের মর্যাদা কত, যদি খুশি হন তাহলে আল্লাহও খুশি। ভাইজান আপনি খুশি? এনাদের উৎসাহ দেখে আপনি খুশি? ভাই আপনি খুশি? কাকা আমিও খুশি, আপনারা খুশি, নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপর খুশি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? আর আল্লাহর খুশি মানে তো সিম্পল বিষয় না, আল্লাহর খুশি মানে ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দিবেন, ঠিক কিনা? আর ওই আল্লাহ এখানে যেমন আমরা বিশ্বনবীর ভালোবাসায় একই সমান্তরায় বসে আছি, ওই জান্নাতেও যেদিন আমার দয়াময় কমে গেছে সাউন্ড, নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, আমরা ওখানেও যেন এভাবে একসাথে থাকতে পারি, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত সুদীপ, এটাই ছিল আমার ভূমিকার আলোচনা। পুরস্কারটি কেমন হবে এটাই বললাম। এবার সরাসরি সূরা দোহার আলোকে কোরআন এবং হাদিস থেকে তাফসীর শুনবেন নাকি কিচ্ছা কাহিনী শুনবেন? তাফসীর বাংলা বক্তা জানরা আমরা আসি বাংলাদেশ থেকে, আপনারা ডিমান্ড করেন যে হুজুর আমরা কোরআনের তাফসীর শুনবো। যদিও একজন মুফাসসির কিছুদিন আগে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গিয়েছেন, আপনারা সবাই জানেন, এমনকি আমার থেকেও ভালো জানেন। আল্লাহ ওনাকে জান্নাতে উত্তম হাসানা দান করুন, বলুন আমিন। নামটা যেন কি? মাশাআল্লাহ, আপনারা তো ভালোই চেনেন, অনেকটা চেনেন। আল্লাহ ওনাকে মাফ করে দিন, বলুন আমিন। ওনার সমস্ত দাওয়াতি কাজকে ইবাদত হিসাবে কবুল করুন, বলুন আমিন। তো সরাসরি সূরা দোহা থেকে ব্যাখ্যা হবে। সূরাটার নাম কি বাবাজিরা? দোহা। নির্দিষ্ট একটা টপিকস নিয়ে কথা বললে আপনারাও কিছু বুঝবেন, আমল করতে পারবেন, আমি গুনাহগারও কিছু বুঝাতে সক্ষম হব। তো সূরা দোহাটি নাজিল হওয়ার পেছনে একটা প্রেক্ষাপট আছে। আমরা জানি তাফসীরের 17টি ধারা আছে ইমাম বাইজাবির মতে। তার ভেতরে 5টি মুখ্য বিষয় হচ্ছে তাফসিরুল কুরআন বিল কুরআন, কুরআন দ্বারা কোরআনের তাফসীর করা। দ্বিতীয় নম্বরে তাফসিরুল কুরআন বিল হাদিস, হাদিসের বর্ণনা দ্বারা কোরআনের তাফসীর করা। তৃতীয় নম্বরে তাফসিরুল কুরআন বিআকওয়ালিস সাহাবা, তাফসিরুল কুরআন বিআকওয়ালিত তাবিঈ, তাফসিরুল কুরআন বিল লুগাতিল আরবিয়্যা। এই 5টি মুখ্য বিষয় দিয়ে যদি কেউ আলোচনা করে, তখনই মানুষ কিছু বুঝবে এবং আল্লাহ তাকে হেদায়েতের পথ সামনে উন্মুক্ত করে দিবে। আমি 5টি অধ্যায় থেকেই কথা বলবো। সূরাতুদ দোহা, সূরার নাম কি? আলোর সূরা। তা ইমাম বাইজাবির মতে প্রথম নাম্বার যে সূত্র সেটি হচ্ছে, এই সূরা নাজিলের বা আয়াত নাজিলের পেছনে যদি কোনো প্রেক্ষাপট থাকে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, ওইটা শ্রোতাকে আগে বুঝাতে হবে, না হলে আয়াতের হক আদায় হবে না। তো চলুন, এই সূরা দোহার পেছনে, এটা মাক্কি সূরা, একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড থেকে গভীর মনোযোগ দিয়ে আপনারা তাফসীরের মেজাজ নিয়ে বসবেন, বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুর রব দানাতুরি রাহিমাহুল্লাহ আসহাবুস সিয়ার কিতাবের ভিতরে বর্ণনা করেন, বিশ্বনবী যখন এই কুরআনুল কারীম কখনো কখনো কাবার হেতিমে, কখনো কখনো নিজ হুজরায় তাহাজ্জুদের নামাজে এবং সরাসরি কুরআন দেখে তেলাওয়াত করতেন। বিশ্বনবীর বিরোধিতা যারা দিনভর করতেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এইসব ইসলাম বিদ্বেষী বড় বড় পিলারগুলি বিশ্বনবীর ওই তেলাওয়াত শোনার জন্য কাবার হেতিমে এবং বিশ্বনবীর দরজার সামনে এসে চুরি করে করে সারা রাত প্রাণ ভরে কোরআন শুনতে, বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বিশ্বনবী পায়ে ব্যথা পেলেন। কথা বুঝতেছেন তো আমার ভাষা? আমি তো গ্রামাটিক্যাল ভাষায় কথা বলছি, ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদের বোঝানোর। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ নির্ভরযোগ্য কিছু মুফাসসিরের ব্যাখ্যা দিয়ে আমি কথা শুরু করব। ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের 4th খণ্ডের 537তম পৃষ্ঠার ভেতরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেন যে কখন সূরাটি নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে। উনি বলেন, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইনি ফাআতাত ইমরাআতুন ফাকালাত ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকা ওয়াদ্দাআকা ওয়া ক্বালা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, বিশ্বনবীর শারীরিক অসুস্থতার কারণে 2 রাত কিংবা 3 রাত নামাজে উঠতে পারেন নাই, কাবার হেতিমে তেলাওয়াতের জন্য যেতে পারেন নাই।
এমন সময় উম্মে জামিল দেখতেছে দুই রাত বা 3 রাত তো কোরআন শুনতে পারতেছি না, বঞ্চিত হচ্ছে কোরআন শোনার মজা থেকে। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সে বলে, ও ভাতিজা, 2-3 রাত তুমি কোরআন তেলাওয়াত করো না, তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমাকে ছাইড়া দিছে। তৎক্ষণাৎ বিশ্বনবীর মুখটি মলিন হয়ে গেল, দয়াময় আল্লাহ সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ফাআনজালাল্লাহু সূরাতাদ দুহা, সূরা দুহা নাজিল করে আমার আল্লাহর নূরময় চেহারাকে আলোকময় করে দিয়েছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটি করেছেন। একটু সামনে চলুন, কিতাবুত তাফসির সৌদি আরবের সাব এবং তিরমিজি শরীফের 3335 নং হাদিস, 45 নং হাদিস এখানে বর্ণনা করেছেন উনি। কিতাবুত তাফসিরে এসেছে, ইশতাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতাইন আও সালাসান ফাজাআত ইমরাতুন ফাকালাত ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরজু আইয়াকুনা শাইতানু ক্বাদ তালাক। বলুন নাউজুবিল্লাহ। উম্মে জামিল বলছে আবুল হাবের স্ত্রী যে, ও মুহাম্মদ, বিশ্বনবী পায়ের আঙ্গুলে পাথরে উছট খাওয়ার কারণে 2 রাত 3 রাত বা তার অধিক কোরআন তেলাওয়াত করতে পারেন না। উম্মে জামিল বলছে, মুহাম্মদ, তোমার কাছে সেই শয়তানটা কি আর আসে না? নাউজুবিল্লাহ বলেন। শয়তান বলতে কাকে বুঝিয়েছে? জিবরিলকে। কাকে বুঝিয়েছে? জিবরিলকে, যে তোমার কাছে সেই শয়তানটা আসে না। বিশ্বনবীর কোনো উত্তর নাই কথার। বিশ্বনবীও কষ্ট পাইতেছেন যে ওহী কেন নাজিল হয় না। আমার দয়াময় আল্লাহ বলে, যে মুহাম্মদ, ইব্রাহিমকে আমি বলেছি খলিল, খলিল মানেও বন্ধু, তোমাকে বলেছি হাবিব, হাবিব মানেও বন্ধু। খলিল মানে সেই বন্ধু যেই বন্ধু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবারাত প্রচেষ্টা করে, আর হাবিব মানে সেই বন্ধু যে বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ দিবারাত চেষ্টা করতে থাকে। তুমি তো আমার হাবিব, তুমি কেন কষ্ট পাবে? তৎক্ষণাৎ আয়াত নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। জোরে কোন আল্লাহু আকবার। এই দুইটি শানে নজুল আমি বেশি বলবো না, নির্ভরযোগ্য মুফাসসিরদের কিছু ব্যাখ্যা। এবার চলুন আমরা সরাসরি সূরাতে প্রবেশ করি। আল্লাহ কি মেসেজ এই সূরাতে আমাদের জন্য রেখেছেন, এই মেসেজ থেকে বাস্তব জীবনে আমল করে অ্যাপ্লাই করে আমরা জান্নাতি যেন হতে পারি। আল্লাহ, প্রথমে আমি আব্দুল্লাহ আল মামুন, পরে আমার বাবাজি জানরা শ্রোতা যুবক ভাইরা আছেন, ইমাম সাহেব আছেন, সবাইকে যেন কবুল করেন। বলুন আমিন। তাহলে আমার সাথে একটু তেলাওয়াত করুন। আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আমি কোন জায়গায় কসম করি আমি তো সত্যবাদী, আমার তো মিথ্যা বলার মতো কোনো ভাষা নাই, কোনোদিন বলিও না। সর্বোত্তম সত্যবাদীকে আল্লাহর চেয়ে বড় কোনো সত্যবাদী হতে পারে না। তবু ওই আল্লাহ কসম করার মানে হচ্ছে আমি অবশ্যই তোমার প্রতি অসন্তুষ্ট হই নাই, আমি রাজি খুশি হয়েছি। গোটা মানব জাতির ভেতরে তোমাকে নবী হিসেবে পাঠিয়ে আমি তোমাকে ছেড়ে দেই নাই। কাফেরদের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য তোমার মুখ অন্ধকার থাকবে এটা আমি মানি না। কসম শুরু করে দিলেন তিনি কে? ওয়াদ-দুহা, দিনের কসম। এখানেও মুফাসসিরদের মতভেদ আছে। আমি 3টি নির্ভরযোগ্য মুফাসসিরদের ব্যাখ্যা দিয়ে আমি 3টি বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দোহা, সেই দিনের কসম, সেই সকালের কসম। এখন চলুন তাফসিরে ইবনে কাসির, তাফসিরে রুহুল মাআনি, আল্লামা মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ উনি ব্যাখ্যা করেছেন 30তম খণ্ডের 472 নং পৃষ্ঠায়। উনি বলছেন, ওয়াদ-দুহা বলতে আল্লাহ কিসের কসম করেছেন? ওয়াদ-দুহা আউয়ালুন নাহার, সেই সকালের কসম করেছেন যেই সকাল সূর্য উদয় হয়ে গোটা বিশ্বে আলোয় মুখরিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, আলোকময় হয়ে যায়। ওই সকালের কসম, ওই দিনের কসম আল্লাহ দুহা দ্বারা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইদা সাজা আই ইদা সাকানা, সাজা বলতে ওই রাতের কসম করেছেন গভীর ঘুমে মানুষ যখন অচেতন থাকে, নিমজ্জিত থাকে, ওই সময় আল্লাহ সাজা দ্বারা সেই স্তব্ধ রাতের কসম করেছেন। অর্থাৎ মাহমুদ আলুসির মতে এবং তাফসিরে জালালাইনে হাফেজ জালালউদ্দিন সুয়ুতির মতে দোহা দ্বারা আল্লাহ দিনের কসম করেছেন এবং সাজা দ্বারা এই রাতের কসম করেছেন। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? আল্লাহ কসম করছেন। দ্বিতীয় নম্বরে ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীর 10তম খণ্ডে 335 পৃষ্ঠার ভিতরে উনি বর্ণনা করেন, ওয়াদ-দুহা আকসামাল্লাহু বিদ-দুহা আল্লাযী কাল্লামাল্লাহু ফীহি মূসা।
দোহা বলতে আমার আল্লাহ ওই সকলের কসম করেছেন যেই সকলে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, ফোন কল করে আল্লাহর সাথে কথোপকথন করতেন, প্রেমের আলাপ করতেন। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন দোহা বলতে আমার আল্লাহ তাআলা ওই তুর পাহাড়ের আল্লাহর সাথে কথা বলার সেই সকালের কসম করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইদা সাজা, সাজা দ্বারা আল্লাহ সেই রাতের কসম করেছেন। অবিশারাতি মুহাম্মদ ওয়াল্লাইলি ইদা সাজা আই বিলাইলাতিল মিরাজ। বলুন সুবহানাল্লাহ। ওই রাতের কসম করেছেন সাজা দ্বারা, যেই রাতে আমার নবীকে আমার আল্লাহ তাআলা সাত আসমান পেরিয়ে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে লাল মাকান লাল জামান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়ে আরশের মেহমান হিসেবে আল্লাহর দিদার লাভ করেছেন। ওই মিরাজের রাতের কসম আল্লাহ দোহার ভিতরে সাজা দ্বারা করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোন কোন বর্ণনায় পঞ্চমবার বা চতুর্থবার বক্ষপিঞ্জর সিনা সাত করা হয়েছে। আল্লাহর নবী বলে আমি আমার চাচা আমির হামজা, জাফর সাদেক এবং আমার চাচাতো ভাই আলীকে নিয়ে ঘুমিয়ে আছে আমার ফুফুর ঘরে। হঠাৎ করে আমি দেখি ঘরের উপর দিয়ে ছাদটি সরে গিয়েছে। আমি তাকিয়ে দেখলাম, আমি ঘুমের ঘরে দেখলাম আমার পায়ের কাছে মিকাইল, মাথার কাছে জিব্রাইল। আমার কাছে মনে হলো জিব্রাইলকে মিকাইল জিজ্ঞাসা করছে, ও ভাই জিব্রাইল, আমরা কাকে নিতে এসেছি? জিব্রাইল আমার মুখের দিকে তাকায় আর মুচকি মুচকি হাসে আর বলে, ভাই মিকাইল, এই মাঝখানে যেই ব্যক্তি ঘুমিয়ে আছে, যার মুখের উপর দিয়ে নূরের জ্যোতি বিস্ফোরিত হচ্ছে, ওই মুহাম্মদ হচ্ছে উনি, আর ওনাকে আমার আল্লাহ আরশের মেহমান হিসেবে দাওয়াত করেছে। ভাইয়ের আমার, বিশ্বনবী তো ঘুমিয়ে আছে, আবার নিজেই বলছে আমি দেখলাম ছাদ ফাঁকা হয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় কি দেখা যায়? মুসলমান, আপনার ঘুম আমার ঘুম একই রকম ঘুম, কিন্তু বিশ্বনবীর নবীদের ঘুম একই নয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও মক্কার মানুষেরা, উম্মতেরা, বিশ্বনবীর সাহাবারা, শুনে রাখো, আমার স্বামী যখন আমার কোলে ঘুমিয়ে থাকে, ইন্না ইলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাতা তানামান ওয়াল কুরবা ইয়াজান, আমি দেখতে পেলাম ঘুমের ঘরে আল্লাহ কোরআন নাজিল করতেন, আর ওই কোরআন বিশ্বনবীর ঘুমের ভিতরে তার বক্ষের ভিতরে সেভ হয়ে যেত, সেটআপ হয়ে যেত, আর দিনের বেলায় সেটি প্রকাশ করে দিতেন জেহেন থেকে, আর ওইটা নাজিল হয়ে সেটা কোরআন হয়ে নাজিল হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সাজা দ্বারা সেই কসম আমার আল্লাহ করেছেন যে এই রাতে তার বন্ধুর সাথে প্রেমের মিলন ঘটিয়েছে, সাজা দ্বারা দোহার ভিতরে ওই রাতের কসম করেছেন। বলুন সুবহানাল্লাহ। কষ্ট হবে? চলবে, এভাবে চলবে, কিছুক্ষণ থাকা যাবে। ভাইয়ের আমার, তৃতীয় নাম্বার মুফাসসির যেটা বলেছেন, তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি এবং তাফসিরে রুহুল মাআনি মাহমুদ আলুসি 30তম খণ্ডের 422 নং পৃষ্ঠার ভিতরে বলেন, ওয়াদুহা আকসামাল্লাহু বিওয়াজহি মুহাম্মদ বিদুহা, দুহা বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্বনবীর নূরময় চেহারার কসম করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি ইদা সাজা ওয়া বিশারাতি মুহাম্মদ বিল্লাইলি ইদা সাজা, সাজা বলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর নূরময় চুলের কসম করেছেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার আল্লাহর কাছে আমার নবীর চেহারাটি কত সুন্দরময়, মর্যাদাময়, যার কসম আল্লাহ কোরআনে করেছেন। এই দুইটি কসম করে আমার আল্লাহ বিশ্ব নবীকে বলছে, ও নবী, কোনো ভয় নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। উম্মে জামিল বলছে, আপনার শয়তান আপনার কাছে আসে না, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে। আমি দুইটি কসম করে তোমাকে সান্ত্বনা দিলাম, তোমার প্রতি আমি রাগ করি নাই, আমি কষ্ট পাই নাই, তোমাকে আমি ভুলে যাই নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আমায় বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বলুন আল্লাহু আকবার। ও নবী, তোমাকে ভুলে যাই নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাকে দুনিয়া আমি যা কিছু মর্যাদা দিয়েছি, আখিরাতে তার চাইতেও লক্ষ কোটি গুণ বেশি দিয়ে খুশি করে দিব। বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ যে বলেছে দুনিয়া অপেক্ষা আখিরাত তোমার জন্য শ্রেয়, ও মুসলমান, আমার হাবিবকে তো আল্লাহ দুনিয়াতেই না কত দিয়েছেন, তাহলে আখিরাতে কি দিবে? দুনিয়া
দুনিয়াতে আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত কাউকে দেয় নাই। যার শতভাগ নয়, লক্ষ ভাগ নয়, হাজার ভাগ নয়, কোটি ভাগের 1 ভাগ পর্যন্ত অন্য কোনো মানবকে দেন নাই। তবু আল্লাহ বলছেন দুনিয়া অপেক্ষা আখিরাত তোমার জন্য শ্রেয়, অনেক বেশি মর্যাদাময়, বেশি সম্মানজনক। কিন্তু দুনিয়াতেই তো কত দিয়েছেন, তাই তো বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর শান মান এটা বর্ণনা করে কোনো মানুষ শেষ করতে কেন পারবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, সকল মুফাসসিরিন বলেন আমার নবীর প্রশংসা তো দুনিয়াতে এসেছে দুনিয়া সৃষ্টির পূর্বেই। তবু আল্লাহ কেন বললেন দুনিয়া অপেক্ষা আখিরাত শ্রেয়, মানে দুনিয়াতেই কি দিয়েছেন? সকল মুহাদ্দিসিন বলেন আল্লাহ প্রথম নম্বরে যেই 4টি জিনিস সৃষ্টি করেছেন, কেউ বলেছেন পানি সৃষ্টি করেছেন, কেউ বলেছেন আরশ সৃষ্টি করেছেন, কেউ বলেছেন কলম সৃষ্টি করেছেন, কেউ বলেছেন বিশ্বনবীর নূর সৃষ্টি করেছেন। 4টাই প্রথম, 4টাই প্রথম। কিন্তু তার ভেতরে সকল মুফাসসিরিন একমত এই 4টির ভেতরে প্রথম যেটা সেটা হচ্ছে আমার আপনার রাসূলের নূর মুবারক বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছে আমি আল্লাহ দুরূদ পড়ি, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। আমরা জিজ্ঞাসা করলাম ওই সময় তো নূর ছাড়া কিছুই ছিল না, দুরূদটা কে পড়বে? আবার জিজ্ঞাসা করলাম আল্লাহ আমরা যেদিন থাকবো না তোমার হাবিবের শান এত মর্যাদা করেছো, তখন তারা কে দুরূদ পড়বে? আল্লাহ বলে বোকা বোঝস নাই, তোরা থাকবি না কিন্তু দ্বিতীয় নম্বরে ফেরেশতা। আল্লাহ আরেকটা পাল্টা জবাব দিলাম, প্রশ্ন করলাম আল্লাহ ফেরেশতাও তো এক সময় থাকবে না? দয়াময় ডাক দিয়ে বলে গোলাম আমার ফেরেশতাও থাকবে না, কিন্তু প্রথমে তো দিয়েছি ইন্নাল্লাহ আমি আল্লাহ, যেদিন জগতের কিছুই থাকবে না আমি থাকবো আর আমার রাসূলের প্রশংসা নিয়েই থাকবো। ভাইরা আমার রাসূলের নূরকে সৃষ্টি করেছেন আল্লাহ, নিজেই দুরূদ পড়েছেন আল্লাহু আকবার। দুরূদ পড়ার পরে মর্যাদা বৃদ্ধি করেছেন। এরপর যখন আদমকে সৃষ্টি করেছেন বিশ্বনবী বলে আমার নূর বাইনাল মাই ওয়াত তিন। আদম যখন মাটি আর পানিতে গড়াগড়ি খাচ্ছে তার পূর্বেও আমি নবী ছিলাম আর আমার প্রশংসা করেছে আমার দয়াময় আল্লাহ। আদমকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে আদম আলাইহিস সালামের কপালে দিয়ে দিয়েছেন সেই নূরে মুহাম্মাদিকান। আল্লাহু আকবার। এইটা দেওয়ার পরে সকল ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা এই আদমকে সিজদা কর। মুফাসসিরিন ইকরাম কেউ কেউ একজন এক এক মত। আমরা মনে করি আদমকে সিজদা করিয়ে আল্লাহ মাটির মর্যাদা বাড়িয়েছে, এটা ভুল। আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুল্লি কিতাবের ভেতরে ৩য় নাম্বার খণ্ডের ভেতরে বলেন আদমকে সিজদা করানো আল্লাহর মুখ্য বিষয় ছিল না। আমার নবীর কপালে যে নূর আদমের দিয়ে দিয়েছেন ওই নূরকে সিজদা করানোই আমার আল্লাহর মুখ্য বিষয়। আমরা সিজদা করি কাবার দিকে ফিরে। আমরা কি কাবাকে সিজদা করি? কথা বোঝেন নাই। কাবার দিকে ফিরি, কিবলার দিকে ফিরে আমরা সিজদা করি। আমরা কি কাবা ঘরকে সিজদা করি? কাকে সিজদা করি? কাবা হচ্ছে কিবলা, মসজিদ। বুঝেন না কথা? চুপ করে থাকেন কেন? ইউটিউবে দেখবেন আমাদের দেশে শ্রোতাদের বক্তার চাইতেও বেশি স্পিড থাকে, তখন কথা বলার আগ্রহ বাড়তে থাকে, ঠিক কিনা? আমার এই শরীর নিয়ে যদি আমি ক্লান্ত না হই আপনারা ক্লান্ত হবেন কেন? ঠিক কিনা বলেন? আওয়াজ দেন। মসজিদ কে? কিবলা কাবা, কিবলা কাবা, মসজিদ আল্লাহ। কিবলা আদম, মসজিদ কে? নূরে মুহাম্মাদি। মসজিদ কে? নূরে মুহাম্মাদি। ভাইরা আমার আল্লাহর উদ্দেশ্য আদমকে সিজদা করানো নয়, আদমকে কিবলা বানিয়ে আমার আল্লাহ সম্মান বাড়িয়েছেন আর আমার রাসূলের নূরকে সিজদা করিয়ে আমার হাবিবের মর্যাদা বাড়িয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আদম থেকে তারপর শীষ, শীষের পরে বংশ পরম্পরায় এক নবীর পর এক নবী, এরকমটা করতে করতে ওই নূর চলে এসেছে আব্দুল্লাহর কপালে। আব্দুল্লাহর কপাল থেকে যখন মা আমিনার রেহেমে চলে যায় সঙ্গে সঙ্গে আমার নবীর মুজিজা এক একটা করে প্রকাশ পাইতেছে, যার কোনো অংশ নাই। 100 ভাগের 1 ভাগ পর্যন্ত আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ কাউকে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমিনার গর্ভে যখন আমার নবীর নূর চলে এসেছে আমিনা সঙ্গে সঙ্গে এমন কিছু মুজিজা দেখেছে যার একটা মুজিজাও কোনো নবী রাসূলকে আল্লাহ দেন নাই। তার ভিতর প্রথম নাম্বার যেইটা, ওই দিন সকাল থেকে যেদিন থেকে তাদের মধুর মিলন হয়েছে সকাল থেকে আমিনার শরীর থেকে একটা মেস্ক আম্বর
কবরের জান্নাতি সুঘ্রাণ ছড়াইতেছে। গোটা আরব জগতের মানুষেরা বারবার কমপ্লেন করে যে আব্দুল মুত্তালিব তোমার পুত্রবধূ এই যে এত দামি ফ্র্যাগ্রেন্সের এত সুঘ্রাণ বডি স্প্রে কোত্থেকে লাগায়, সে পাই কোথায়? বলে যে কিভাবে পায় স্বামী হারা পুত্রবধূ, বিধবা পুত্রবধূ, শরিয়াতে এমনিতেই তো সেন্ট বডি স্প্রে ব্যবহার করা মহিলাদের জন্য জায়েজ নয়। উনি এসে স্ত্রীকে বলছে যে আমেনাকে একটু বলো না, আমি কাবার মুতাওয়াল্লি, সবাই এসে যদি আমাকে এই কমপ্লেন দেয় তাহলে আমার অবস্থাটা কি হয়, সম্মান তো আর থাকে না, তুমি একটু জিজ্ঞাসা করো সে কেন এরকম দামি দামি আতর ইউজ করে। আমেনার শাশুড়ি বলছে যে আব্দুল মুত্তালিব, স্ত্রী স্বামীকে বলছে আমিও এই কথা তোমাকে বলবো ভাবছি, আমি যখন গোসলখানা থেকে বেরিয়ে আসি দেখতে পাই ঢোকার সাথে সাথে এমন সুন্দর ঘ্রাণ যা আমার মনে হয় না জগতে এরকম ঘ্রাণ, এটা কোনো জাগতিক ঘ্রাণ, এটা স্বর্গীয় একটা ঘ্রাণ। তো সেক্ষেত্রে আমারও মন চাই জিজ্ঞাসা করব। তখন আমেনা জিজ্ঞাসা করছে যে মা, আব্দুল মুত্তালিবের স্ত্রী জিজ্ঞাসা করছে আমেনাকে যে মা তুমি এইরকম দামি দামি সেন্ট কেন ব্যবহার করো, আমার না সম্মান থাকে না, এই কাজ কেন করো যাতে মানুষ পাবলিক আমাদেরকে প্রশ্নের সম্মুখীন করে। তখন আমেনা কি করেছে, ডান পাশে একটু থুতু নিক্ষেপ করেছে। থুতু নিক্ষেপ করার পরে আমেনার শাশুড়ি বলছেন আমি দেখতে পেলাম থুতুর চতুর্দিক দিয়ে শুধু ঘ্রাণ ছড়াচ্ছে আর ঘ্রাণ ছড়াচ্ছে, গোটা আরব শহরটি ঘ্রাণে মুখরিত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধু তাই নাই, আমেনা ডাক দিয়ে বলে ও মা, শুধু এই যে ঘ্রাণ ছড়াচ্ছে এইটা নয়, এটা আমার কোনো মুজিজা নয়, যা কিছু দেখতে পাইতেছেন সব কিছুই হচ্ছে আমার পেটেরটা। বলুন সুবহানাল্লাহ। মা শুধু তাই নয়, আমি যখন বাহিরে ঘর থেকে বেরিয়ে যাই, এই সন্তান আমার গর্ভে আসার পর থেকে এই আকাশের চাঁদ, আকাশের সূর্য আমাকে ঘুমের ঘরে এসে স্বপ্নে সালাম জানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মা শুধু তাই নয়, আমি বাহিরে বেরোলে আকাশের ওই মেঘমালাগুলি আমার মাথার উপরে এসে ছায়া বিস্তার করছে। শুধু তাই নয়, বালুকণা আমাকে রাতের বেলা এসে সালাম জানিয়েছে, ঘরের ওয়াল প্লার সবকিছু আমাকে সালাম জানাচ্ছে। মা শুধু তাই নয়, আমি মরুভূমির প্রান্তরে পাথরের উপর দিয়ে হাঁটতে থাকি, আমি দেখি হাঁটতে লাগি ওই প্রত্যেকটি পাথরগুলি তুলার মতো নরম হয়ে আমার পায়ের তলে এসে বসে যাইতেছে। মা বালু রাশিগুলি কখন আমি গরম অবস্থায় পাই না, জুতা ব্যবহার করতে হয় না, শীতল বরফের মতো হয়ে আমার পায়ের নিচে আমাকে জায়গা করে দিতেছে। মা শুধু তাই নয়, আমার গর্ভে সন্তান আসার পর থেকে জান্নাত থেকে 12 জন রাসূল আমাকে এসে সালাম জানিয়েছে। শুধু তাই নয়, 3 জন মহিলা, মারিয়াম, আসিয়া, উখতে মুসা, কুলসুম, মুসা আলাইহিস সালামের বোন, 3 জন জান্নাত থেকে এসে আমাকে জান্নাতি মালা পরিয়েছে। বলে আমেনা, দোজাহানের বাচ্চা তোমার পেটে, আমাদের নেতা তোমাদের পেটে এসে গেছে, পরো তো জান্নাতি মালা পরো, তোমার মুজিজা হিসাবে আমার আল্লাহ জান্নাত থেকে তোমাকে মালা পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কোন একটি মুজিজা অন্য কোন রাসূল কোন নবীকে আল্লাহ দেয় নাই। ভাইরা আমার, বিশ্ব নবী যখন দুনিয়াতে আসবেন, আসার পূর্বে আব্দুর রহমান ইবনে আউফ, তার মা ছিলেন দায়ীফ, উনি বড় হওয়ার পরে বলছেন ও মুহাম্মদ, আমি দেখতে পেলাম রাতের বেলায় যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে আমি দেখতে পেলাম প্রত্যেকটি বালকের গায়ে অনেক রক্ত লাগানো থাকে, নাভি কাটতে হয়। তুমি যখন দুনিয়াতে এসেছো কোনো প্রকারের দুর্ঘান, খারাপ ঘ্রাণ অথবা গন্ধ কোনো বালকের মতো তোমার গায়ে ছিল না। কানা মিসকায়া খুর, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে আরব শহরটি ঘ্রাণে মুখরিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বালুকণা পরিমাণ কোনো রক্ত তোমার গায়ে ছিল না। আমি দেখতে পেয়েছি জান্নাতি রুমাল দ্বারা, টিস্যু দ্বারা কারা যেন তোমার গায়ের সব রক্তগুলি মুছে তারপর দুনিয়াতে তুমি ভূমিষ্ঠ হয়েছো। শুধু তাই নয়, আমি দেখতে পেয়েছি ও সন্তান, ও মুহাম্মদ, আমি দেখতে পেলাম যখন তুমি দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার পরে কানা মিসকায়া খুর, দ্বিতীয় নম্বরে উনি বলেন বাখতুনান, প্রথম নাম্বার মুসলমানি করাতে হয়। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে দেখলাম জান্নাতি ছুরি দ্বারা কারা যেন তোমার সুন্নাতে খতনা করিয়ে তারপর দুনিয়াতে পাঠিয়েছেন। মাকতুয়া সিররা, নাভি কাটতে হয়, আমি দেখতে পেলাম নাভিকে কারা যেন কেটে তারপর দুনিয়াতে এসেছো। এরপর আমি দেখতে পেলাম তুমি দুনিয়াতে এসে লম্বা একটা সেজদায় পড়েছো। সেজদায় কি বলেছো আমি জানি না। বলে চাচিমা, আপনি কি জানেন আমি সেজদায় কি পড়েছি? আমি আর কিছু পড়ি নাই। আমি যখন নূর হয়ে আল্লাহর কাছে ছিলাম তখন থেকে আমি বারবার আল্লাহকে বলতাম ইয়া উম্মতি, আর সেজদায় পড়ে আল্লাহকে আমি ডাক দিয়ে বলেছি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি। বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আব্দুর রহমান ইবনে আউফের মা বলে, লম্বা সিজদা থেকে তুমি যখন আত্তাহিয়াতুস সূরাতে বসে বসেছো, তোমার শাহাদাত আঙ্গুলি দিয়ে তুমি যখন আল্লাহর আরশের দিকে এরকম দিয়ে কি যেন ইশারা করেছো, আমি তো জানি না, আমি দেখতে পেলাম ইশারা করার সঙ্গে সঙ্গে তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহ, গোটা জগৎটা তোমার আঙ্গুল থেকে নূর বিস্ফোরণ হচ্ছে। আল্লাহ কি ওমরের সাথে জান্নাত দিবেন কি দিবেন না? কথা বলতে হবে আমার সাথে। ভাইয়ের আমার, আবু জাহেল দেখলো, হায় রে, এই ইত্তেবা করে একজন দুজন করে মানুষ যদি মুহাম্মাদের দ্বীনকে গ্রহণ করে, সবাই যদি শুনে কোরআনের কথা, সবাই যদি মানতে থাকে আল কোরআনের কথা, আমরা হইলাম মক্কার নেতা, সবাই শুনে আমাদের কথা, আমরা মিথ্যা মিথ্যা আইন তৈরি কইরা মিথ্যা দেই বক্তৃতা, সবাই যদি শুনে আমরা হয়ে গেছি জাতির মাথা, সবাই যদি মানে মুহাম্মাদকে নেতা, অবশ্যই আবু জাহেল, আবু লাহাব তারা খাবে জুতা। বলুন ঠিক কিনা? এবার আবু জাহেল চিন্তা করলো এই কোরআনকে ফরম্যাট করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আজ অনেকে আমার বাংলাদেশে ইন্ডিয়াতে ওই সুর মিলাই কোরআনকে স্তব্ধ করতে হবে, বিশ্বনবীর মহব্বতকে অন্তর থেকে মুমিনদের দূর করতে হবে। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? কিন্তু ওরা জানে না একবার বিশ্বনবীকে যে ভালোবাসে, আমরা তো সেই সুমাইয়ার উত্তরসূরি, বেলাল খাব্বাবের উত্তরসূরি, জীবন চলে যাবে, মুহাম্মাদের মুহাব্বত অন্তর থেকে চুল পরিমাণও কেড়ে নিতে কেউ পারবে না। বলুন ঠিক কিনা? ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ দেখে আবু জাহেল মনে করলেন, ও হায় রে, বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা উসমান, খাদিজা এবং ওমরের মতো ব্যক্তি যদি ইসলামে চলে যায়, কিছুদিন পরে আমাদের বেল থাকবে না, ওই মুহাম্মাদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মাদকে হত্যা করতে হবে, আর আল্লাহ কি বসে ললিপপ খাবে? কথা বলতে হবে। ভাইরা আমার, সরাসরি প্রটেস্ট করে নাই, বিভিন্নভাবে বিশ্বনবীর দাওয়াতি কাজকে ফরমাট করতে চেয়েছে, সাহাবীদেরকে কত না কত ভাবে পিটিয়েছে, পিটাইতে পিটাইতে এক পর্যায়ে কি করলেন, সাহাবীদেরকে ঈমান রক্ষা করেছেন, ঈমান হারাতে পারে না, চলে গেলেন মদিনার জমিনে। হাবিব বিন মালিক নামক একজন ইহুদিদের বড় পণ্ডিত, লিডার, ধর্মগ্রন্থের গুরু ছিলেন। নামটা কি? কথা বলতে হবে আমার সাথে, নাম কি? হাবিব বিন মালিকের কাছে চলে গিয়েছে, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, বাইবেলের হাফেজ, সব কিতাবের হাফেজ। কি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, হিশাম, রবিয়া সবাই গিয়ে বলে, ও হাবিব বিন মালিক, ওই মুহাম্মদকে যদি বহস করতে হবে, কিছু প্রশ্ন করতে হবে, তুমি কি শেষ নবী? যদি ভুল উত্তরে দেয়, ওই মুহাম্মদকে সঙ্গে সঙ্গে হত্যা করতে পারলে 7 বস্তা স্বর্ণের টাকা তোমাকে পুরস্কার দিব। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, 3 বস্তা অগ্রিম দিয়েছে, 4 বস্তা বাকি রেখেছে। হাবিব বিন মালিক বলেন, আমার সাথে বহস করে জিতেছে এমন কোন জগতে কোন পণ্ডিত, কোন ধর্মগ্রন্থ গুরু কেউ বেরোয় নাই, কোন নবী নাই, কোন ওলি নাই, কেউ নাই। আমি তাকে 3টি প্রশ্ন করব, একটি করব শরিয়াতি প্রশ্ন, একটি করব মারিফাতি প্রশ্ন, একটি করব আধ্যাত্মিক প্রশ্ন। 3টি প্রশ্নের ভেতরে তাওরাত থেকে করব, জাবুর থেকে করব, ইনজিল থেকে করব। ভুয়া নবী যদি হয়, কোনোদিন ওই ধর্মগ্রন্থের উত্তর সে দিতে পারবে না। সঙ্গে সঙ্গে আমার সাথে 12,000 সেনা সদস্য থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, এক হাতে তরবারি থাকবে, এক হাতে লাঠি থাকবে। ওই মঞ্চে মুহাম্মদ ভুল করতে দেরি হবে, তরবারির আঘাতে এই দুনিয়া থেকে শেষ করে দিতে দেরি হবে না। বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, প্রশ্ন হবে কয়টি? কথা বলেন। শরিয়াতি প্রশ্ন, তরিকাতি প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন, তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে, ওই 3টি প্রশ্ন করবেন। বলুন আমার নবী কি উত্তর দিতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? আরো জোরে ঈমান দীপ্ত চেতনা নিয়ে পারবে কি পারবে না? ভাইয়ের আমার, একটি চিরকুট আসলো মুহাম্মাদের হাতে, ওমরের হাতে দিয়ে বলে, ও ওমর, তুমি একটু তেলাওয়াত করো। ওমর চিরকুটটি পড়তেছে, আর চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে, আর বলছে, ইয়া রাসূল, আজ হয়তো এতদিন আপনাকে কাফেরদের থেকে আমরা সেফ দিয়ে, পাহারা দিয়ে বাঁচিয়েছি, আজ হয়তো আপনাকে হারাবো চিরদিনের জন্য। মক্কার জমিন ছেড়ে গেলেও আপনি কোনোদিন ওই মঞ্চে উপস্থিত হবেন না। আল্লাহর নবী বলে, কি লিখেছে? বলে, আগামী 14ই রবিউল আউয়ালে, আপনার জন্ম তারিখ 12ই রবিউল আউয়াল, মতান্তরে কিছু কিছু আছে, আমরা 12 বিশ্বাস করি। 14ই রবিউল আউয়ালে একটি মঞ্চ করেছে, একটা সেমিনার করেছে, ওইখানে 2টি চেয়ার থাকবে, একটি থাকবে স্বর্ণের চেয়ার, একটি থাকবে রৌপ্যের চেয়ার। স্বর্ণের চেয়ারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে হাবিব বিন মালিককে, রৌপ্যের চেয়ারে থাকবে আবু জাহেল, আপনাকে দাঁড় করে অপমান করবে, 3টি প্রশ্ন করবে, তার পক্ষে থাকবে 12,000, আবু জাহেলের পক্ষে থাকবে 60,000, 72,000 তাদের গুণগান করবে, আর আপনি নবী একা ছাড়া মঞ্চে কেউ যেতে পারবে না, সেটাই চিরকুটে লিখেছে। বলুন আল্লাহু আকবার। আমার অনেক কষ্ট
হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, একটু বাড়িয়ে দেন। এমনিতে একটা বক্স দেন, একটু বাড়িয়ে দেন। আমার দিকে আমি দেখছি ভাইয়েরা আমার, আল্লাহ নবী তাই বলছেন, ইত্তেবা যারা করে, আমার জীবনীকে যারা ভালোবাসে, আমার সিরাতকে যারা বিশ্বাস করে, তারা কোনোদিন ভেঙে পড়ে না। এক পক্ষে 313 জন, এক পক্ষে 1000 জন, তবুও তারা বাতিলের বিপক্ষে যুদ্ধ করতে লেগে যায়, ঠিক কিনা বলেন? বিশ্বনবীর মহাব্বত যার অন্তর আছে, সে কখনো পিছপা হয় না। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে, তবু ঈমানের সুধা তার অন্তর থেকে ছিনাইতে পারে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ও নবী, ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সকল ষড়যন্ত্র থেকে আমি আল্লাহ বাঁচাবো। আমি তো আল্লাহু খায়রুল মাকিরিন, উত্তম কৌশলী, কোনো ভয় নাই, তুমি হিকমা প্রজ্ঞা কাজে লাগাও। ভাইয়ের আমার, ওমরকে বিশ্বনবী কি হিকমাওয়ালা নবী, কি প্রজ্ঞাওয়ালা নবী। ও ওমর, তোমার সাথে আছে কয়জন? বলে 39 জন। এবার বলে ওই সেমিনারে, ওই মঞ্চের ভেতরে, ময়দানের ভেতরে, প্যান্ডেলের ভেতরে তুমি 40 জনকে নিয়ে 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসে যাবে। এই ভাইয়ের এইখানে বসবে একজন, ওই বক্সের ওইখানে 2 জন, এই ক্যামেরাম্যানের কাছে 2 জন, ওই পেছনে যেই ভাই চলে যাচ্ছে ওইখানে 2 জন, ওই কর্নারে 2 জন, ওই ক্যামেরা স্ট্যান্ডের ধারে 2 জন, এরকম করে 20 জায়গায় 40 জন বসে যাবে। জনপ্রিয়তা বা জনমত বা জাস্টিস যদি বিপরীত কোনো রায় দিয়ে ফেলে, হাবিব বিন মালিক, তোমরা 20 জায়গায় থেকে 40 জন যদি 72,000-এর ভেতরে হাত তুলে বলো এই রায় মানি না, মঞ্চে যারা আছে তারা ভয়ে মনে করবে মুহাম্মাদের পক্ষে কথা না বললে এই 72,000-এর লাঠির পিঠে আমাদের পিঠে পড়বে। বলুন ঠিক কিনা? কি হিকমাওয়ালা নবী, যেতে নিষেধ করেছে যে মুহাম্মদ ছাড়া কেউ ওইখানে যাবে না। হুজুর বলছে যে না, তোমরা 20 জন 40 জন 20 জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসবে, যদি বসতে পারো সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদেরকে বিজয় দিবে। প্রধান অতিথি হুজুর মেহমান নাকি? নারায়ে তাকবীর। জিকির হবে লা ইলাহা, কোন যে একটু মহিলাদের চেয়ে খারাপ হয়ে গেছেন আপনারা, আওয়াজ দেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, 14 রবিউল আউয়াল চলে এসেছে। আল্লাহর নবীর 40 জন সাহাবী ময়দানে ছেড়ে দিয়েছেন। হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে, রৌপ্যের চেয়ারে আছে আবু জাহেল। ওর চিন্তা আল্লাহর নবীকে দাঁড় করিয়ে রেখে 72,000 মানুষের সামনে অপমান করাবে। আরশের মালিক বলে, তুই কিভাবে অপমান করবি? আমি আরশের মালিক 50,000 বছর পূর্বে কি কৌশল করা লাগে সেটা ভেবে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ময়দানে 12-14 রবিউল আউয়াল, সামনে 72,000, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারে, রৌপ্যের চেয়ারে আবু জাহেল। বিশ্বনবী ময়দানে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিক জীবনীতে লিখে গেছেন, আমি দেখতে পেলাম মুহাম্মদ যখন ময়দানে এসেছে, গোটা ময়দানটা পূর্ণিমার চাঁদের চাইতেও আলোকিত হয়েছে। বলুন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক তাকিয়ে দেখে, হাইরে, বাম দিক থেকে যেই লোকটি এসেছে, তাওরাতে যার বর্ণনা আছে, ইনজিলে যার বর্ণনা আছে, জাবুর কিতাবের ভেতরে যার বর্ণনা আছে, যে গোলাপের মতো ঠোঁট এবং নূরের তাজাল্লি ছিটকেছে বিশ্বনবীর চেহারার নূর থেকে, এই ব্যক্তি আর কেউ নয়। এর সাথে বেয়াদবি করলে আমি খোদার স্বর্গে যেতে পারবো না। সেই কলকি অবতার আমার সামনে উপস্থিত হয়েছে। বলুন মারহাবা। ও বুঝতে পেরেছে, কারণ ও নিজেই জানে সব কিতাবে আমার ওই নবীর কথা এসেছে, ঠিক কিনা বলেন? তাওরাতের ভেতরে, বেদের ভেতরে, ইনজিলের ভেতরে আমার নবীর আগমন বার্তা আছে। হাবিব বিন মালিক জানে কি জানে না? কথা বলতে হবে। বেদের ভেতরে আমার নবীর আগমন বার্তা আছে না নাই? অলুষ্য ইল্লাল মিত্রা বরুণ রাজা তস্যাত তিনি প্রস্তংবদ্ধ হব মিলঙ্গ আল্লাহর রাসূল মুহাম্মাদং বরশ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাতি ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধানে ভবস্ত মধ্যম স্ত্রীরূপ বাজ্য পূজা ধমাধাম ওং নমো লেচ্চ গুপ্তায় সদ্দান ইতিখ্যাত বরশ আল্লাহ আল্লাহ ইল্লা ইল্লাতি ইল্লাল্লাহ আল্লাহ শ্রেষ্ঠং জ্যেষ্ঠং পরম প্রণম জনম বৈকুণ্ঠ প্রয়নতি নম জপ মুহাম্মাদং ওং নমো লেচ্চ গুপ্তায় সদ্দান ইতিখ্যাত লা ইলাহা
পরতিপাদম ইল্লাল্লাহু পরমপাদম জন্ম বৈকুণ্ঠ প্রণতি মোহাম্মদ জহম মুহাম্মাদান আব্দুল্লাহ কাকামে মুহাম্মাদু ইল্লাল্লাতি ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, বেদকে 4 প্রকারের ভাগ করা হয়েছে। এর অথর্ববেদের 7 নম্বর অধ্যায়ের 65 নং শ্লোকে আমার নবীর নাম ধরে আগমন বার্তা চলে এসেছে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বাইবেলে আছে না নাই? 2 খণ্ড, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে বিভক্ত। ওল্ড টেস্টামেন্ট সন অফ সলোমনে 5 অধ্যায়ের 18 অনুচ্ছেদ, when I am God people of Paul contaminated and amendment my book must welcome last and final messenger of Lord for clear total crime, when he it is who hath sent his messenger with the guidance and the religion of truth that he might cause it to prevail over all religion and Allah sufficient as a witness। বলুন সুবহানাল্লাহ। ফারসি ধর্মে চলে যান, হিকাম আমিত তাকিম উইকুল্লু মুহাম্মাদিন জাহদুদি ওয়া জাহবাই বাইনা জেরুজালেম বাইনা জেরুজালেম বাইনা জেরুজালেম। সব ধর্মগ্রন্থে আমার নবীর আগমন বার্তা। এই হাবিব বিন মালিক জানে কি জানে না? কথা বলেন ভাইরা আমার। হাবিব বিন মালিক ডেকে বলে, ও মুহাম্মদ তুমি কি নবী? নবী বলছেন, ও হাবিব বিন মালিক আমি নবী দাবি করি না, আমার আল্লাহ পরওয়ারদিগার নবুয়তি দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। বলে জগতে এই স্বর্ণের চেয়ারে বসার যদি একজন মানুষের অধিকার থাকে, মর্যাদা থাকে রে নবী, সে আর কেউ নয়, আসমানের নিচে জমিনের উপরে সে হচ্ছে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্রুত আপনার জন্য স্বর্ণের চেয়ারটি ছেড়ে দিলাম, আপনি এখানে বসে যান। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, স্যার তাহলে আপনি আমার চেয়ারে বসুন। গ্রাম বাংলায় বলে ঢাপাস করে বসে পড়তে দেরি হয় নাই। এবার আবু জাহেল দাঁড়িয়ে আছে হাবিব বিন মালিক রৌপ্যের চেয়ারে। ও চিন্তা করেছিল একটা চেয়ার রাখবে, 2টা চেয়ার মুহাম্মদকে দাঁড় করিয়ে রাখবে। এখন তাকে আল্লাহ কৌশল করে দাঁড় করে রেখেছেন কাকে? ভাইরা আমার, ইত্তেবা নিয়ে কথা বলছিলাম। ওই নবীর জীবন আদর্শ ইত্তেবা যদি জীবনেতে অ্যাকসেপ্ট করতে পারেন, জিরো থেকে হিরো করে দিবেন কে? আর যদি আবু জাহেলের মতো বিরোধিতা করেন, হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে কে? এবার হাবিব বিন মালিক বলছে, ও মুহাম্মদ তাহলে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি নবী হন আপনার মুজিজা দেখাতে হবে। কারণ মুসা আলাইহিস সালাম সাগরে মুজিজা দেখিয়েছে, ঈসা আলাইহিস সালাম জার্মানদের চোখের উপর হাত বুলিয়েছে। প্রত্যেকটি নবীর এক একটা মুজিজা ছিল। সুলাইমান আলাইহিস সালাম তক্তার উপর বসে ইঞ্জিন ছাড়া গোটা জগৎ সফর করেছে, শাসন করেছে। এবার আবু জাহেল বলতেছে, ও হাবিব বিন মালিক উনার কাছে মুজিজা দেখতে চেও না, মুহাম্মদ কিন্তু সব জায়গায় মুজিজা দেখাতে পারে। তুমি প্রশ্ন করো, না হলে মুজিজা দেখতে চাইলেও মুজিজা দেখিয়ে ফেলবে, জনপ্রিয়তা বিপক্ষে যেতে পারে, আর যাবেও তাই। ওই 12,000 কালেমা পড়বে, হাবিব বিন মালিক কালেমা পড়বে, 3টি প্রশ্ন শুনতে হবে না ভাইয়েরা আমার? একটা তো করবে নারায়ে তাকবীর। ভাইয়েরা আমার, আবু জাহেলকে হাবিব বিন মালিক বলছে মুহাম্মদকে কিন্তু উত্তর ফাঁস করে দিচ্ছে আবু জাহেল। এবার আবু জাহেল বলছে, ও হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক বলে, কি মুজিজা? বলে, আমি গিয়েছি বাঘের কাছে, মুহাম্মদের মুজিজায় বাঘ কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর কি হতে পারে? বলে, আর কি মুজিজা? আমি হাতের ভেতরে পাথরের নুড়ি নিয়ে মুহাম্মাদের কাছে গিয়েছি, মুহাম্মাদকে বলেছি আমার হাতের ভেতরে কি ভাতিজা বলতে পারলে ঈমান আনবো। বলে, চাচা আমি বলবো না, ওটা নিজেই বলবে ওই পদার্থ। বলে, তাহলে আরো ভালো হয়। বিশ্বনবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে হাতের ভেতর থেকে পাথরের নুড়িগুলি জবান খুললে বলতেছে আর নড়তেছে আর বলতেছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। ভাইয়ের আমার, হাবিব বিন মালিক বলে, আর কি মুজিজা? আমি পাথর, আমি ঝুড়ির ভিতরে নিয়ে ফল, খেজুর কিংবা আঙ্গুর নিয়ে বাজারে যায়। মুহাম্মদ বলতেছে, চাচা তোমার ডালার ভেতরে কি? আমি বললাম পাথরের নুড়ি বাজারে বিক্রয় করতে যাচ্ছি, এতিম বান্দা যদি কিছু চেয়ে বসে, এটা ভেবেই আমি পাথরের নুড়ি বললাম। মুহাম্মদ বলল, পাথরের নুড়ি কি বাজারে বিক্রয় হচ্ছে? আমি বললাম হচ্ছে। মুহাম্মদ বলেছে, তাই যেন হয়। এটা বলার সঙ্গে সঙ্গে ও হাবিব বিন মালিক, ব্যাপারীর সামনে গিয়ে আমি যখন ফল প্রেজেন্ট করলাম, মুহাম্মদ শুধু বলেছিল তাই যেন হয়। আমি দেখতে পেলাম কোন কুনুতে নাজেলা, দোয়াই কুনুত, দোয়াই মাসুরা, কুল নয়, 4 কুল নয়, কোন দোয়া নয়, কোন ইসমে আজম নয়। ওইটুকু জবানের কথার কারণে সব ফলগুলি পাথরের নুড়িতে পরিণত হয়েছে। আপনি কি মুজিজা দেখতে চান? দ্রুত 3টি প্রশ্ন করে তাকে আহত করে ধ্বংস করতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আরেকবার আমি হিট দিলে কি আল্লাহু আকবার বলতে পারবেন? পেছনের ভাইয়েরা শেষ প্রান্তে সেই শ্রেষ্ঠ আওয়াজটা হবে, পারবেন তো ইনশাআল্লাহ? ইকো বাড়িয়ে দেন অনেকটা, পারবেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলতে? আমি ইশারা করব কিন্তু। হরে মমতারি মহল মাগো মা
ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার ওরে মমতারি মহল মাগো মা ওরে মমতারি মহল মাগো দয়ার দুয়ার জান্নাত রয়েছে মা চরণে তোমার জান্নাত রয়েছে মা চরণে তোমার আল্লাহ কবুল করুন বলুন আমিন। এই মুহূর্তে আমার টাইমটি শেষ হয়ে গেছে। প্রশ্ন কয়টি হবে কথা বলেন? জান্নাতে সর্বোত্তম পুরস্কার যেটা দিবেন সেটা কি, যেটা দিয়ে আল্লাহ খুশি করবেন? একটি। প্রশ্ন বাকি আছে তিনটি। অবিবাহিত পুরুষদের জন্য আয়াত একটি, বিবাহিতের জন্য একটি। নেক্সট টাইম কখনো দক্ষিণ 24 পরগনায় আসলে এরপর থেকে আলোচনা শুরু হবে। যতটুকু বললাম, প্রথমে আমি গুনাহগার, পরে আমার শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমি কারো ছোট ভাইয়ের মতো, কারো ছেলের মতো, এজন্য ভুল বেয়াদবি মাফ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।